আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ক্লাস 6 এর ইংরেজি আমি অলরেডি ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো সেটা। তো সেই ভিডিওতে ছিল নিউ ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো আমরা খুব ভালো করে দেখেছিলাম, তাই না? হ্যাঁ, তো আজকে যেহেতু আমরা এই ভোকাবুলারিগুলো দেখেছিলাম, আজকে আমরা তার পরে যাব। সেটা হচ্ছে 1.1, সেটা হচ্ছে ask and answer the following questions with your friend. ওকে, সো এখানে তার আগে কিছু কথা তোমাদের বলে দিই। তা হচ্ছে আমি কিন্তু ক্লাস 6 এর অলরেডি ম্যাথ এবং বিজ্ঞান ক্লাস শুরু করেছি, তোমরা দেখেছো, এবং ক্লাস 7 এর ম্যাথ ক্লাস শুরু করতেছি। হ্যাঁ, তো হোপফুলি তোমাদের হেল্প হবে। তোমরা সাবস্ক্রাইব করবে, তোমার ফ্রেন্ডদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিবে। আর আমি বলেছিলাম তোমাদের প্রত্যেকটি লাইন ভেঙে ভেঙে দেখাবো। দ্যাটস ওয়াই দেখো, এটা কিন্তু টকিং টু পিপল প্রথম যে লেসন, সেটা ওইটার আমরা ভোকাবুলারিগুলো পড়ছি। দেন তার নিচেই আছে হচ্ছে 1.1, আমরা এখন সেটা সলভ করবো। আমরা এরকম ধাপে ধাপে যাব। তো তোমরা যদি প্লেলিস্টটা ফলো করো, তাহলে তোমাদের ধাপে ধাপে বইগুলো শেষ হয়ে যাবে, পড়া হয়ে যাবে, তোমাদের গাইড লাগবে না। ঠিক আছে? তো এনিওয়ে, চলো শুরু করা যাক। 1.1 বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ ইয়োর ফ্রেন্ড। মানে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের যে এই যে কোশ্চেনগুলো আছে এইগুলা, উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে। ঠিক আছে? তো দেখো, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, মানে কি তোমার ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে। হাউ মেনি মেম্বার, তুমি কি বলতে পারো? আই হ্যাভ টোটাল 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ওকে, অথবা তুমি তোমার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তুমি তা বলতে পারো, তোমার কতজন রয়েছে। ঠিক আছে? কেউ বলতে পারে আই হ্যাভ টোটাল অফ 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। দ্যাটস ইট। দেন তোমার বলা আছে ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম, মানে হচ্ছে কি তোমার ফ্যামিলিতে যে 5 জন সদস্য রয়েছে তাদের সাথে তোমার সম্পর্ক কেমন, রিলেশনশিপটা কেমন। এই দেখো, একটা বিষয় এখানে লক্ষণীয়, তা হচ্ছে আমরা কিন্তু এই যে এর আগের ক্লাসে কিছু ভোকাবুলারি পড়ছিলাম। এখানে দেখো, তার মধ্যে কিন্তু এখানে রিলেশনশিপ ছিল, এই যে দেখছো এখানে ছিল এই যে এটা, আর এখানেও কিন্তু সেই ওয়ার্ডটা আছে। এই জন্য আমরা আগে এই ভোকাবুলারিগুলো পড়ে নিয়েছি, যেন আমরা পরে খুব ইজিলিভাবে একটা সেন্টেন্সের মিনিং বুঝতে পারি। ওকে, তো দ্যাটস ইট। তো দেখি আমরা এই প্রশ্নটা আরেকবার একটু দেখি। ডিসক্রাইব মানে বর্ণনা করা। দেখো, এখানে মেবি ডিসক্রাইব ছিল না, তো আমি তোমাদের এখন বলে দিলাম। ডিসক্রাইব অর্থ হচ্ছে বর্ণনা করা। সো ডিসক্রাইব ইউর রিলেশনশিপস, বর্ণনা করো তোমার, ইউর মানে তোমার সম্পর্ক, উইথ দেম তাদের সাথে, উইথ মানে সাথে, দেম মানে তাদের, মানে কি তাদের সাথে। আমরা এভাবে ভেঙে ভেঙে পড়বো, আমাদের গ্রামার হয়ে যাবে, আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট হয়ে যাবে, আমাদের ভোকাবুলারি হয়ে যাবে, আমাদের সব কিছুই হয়ে যাবে, তাই না? সো এখানে কি বলা যায়, এখানে কোনো ওয়ার্ড ফিক্সড করে বলা যায় যে এতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সো আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা ট্রাই করবো। সাপোজ মনে করো যে এরকম, এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লাভস মি ভেরি মাচ, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ট্রিটস মি ওয়েল, আই ক্যান স্পিক মাই মাইন্ড টু দেম। হ্যাঁ, তো এখানে একটা বিষয় হচ্ছে, আমি তোমাদের বলতেছি বাট তোমরা হয়তো বা এটা মনে রাখতে পারবে না। তো আমি একটা কাজ করি, আমি তোমাদের লিখে দিই। হ্যাঁ, আমি একটা ওয়ার্ড ফাইলে যাই, ওয়ার্ড ফাইলে যেয়ে তোমাদের জন্য নতুন একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। দেন তোমাদের আমি লিখে দেবো, আমি তোমাদের এটা ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, লেখাটা। তো সাপোজ হচ্ছে ক্লাস 6 ইংলিশ আমি লিখতেছি এখানে। ওকে, দেন আমি এটা ওপেন করে তোমাদের আমি এখন দিয়ে দেবো। এটা লিখবো আমি তোমাদের সামনেই, দেন তোমাদের এটা আমি প্রোভাইড করবো। ওকে, ওকে। তো প্রথম প্রশ্ন কী ছিল, আমি প্রথম প্রশ্নের অ্যান্সারটাও লিখে দিই এখানে। 1 নম্বরে ছিল হচ্ছে হাউ মেনি মেম্বার্স, না? হ্যাঁ, তাহলে আই হ্যাভ, একটু জুম করা দরকার নাকি, তাই না? পারফেক্ট। সো আই হ্যাভ a total of 5 members in my family. ওকে, আমাদের একটা শেষ। আমরা এখন 2 নম্বরে আসলাম। 2 নম্বরে কি বলা ছিল, তুমি তাদের সাথে তোমার সম্পর্ক কেমন, তাই না? দেখিয়েছি তো কি ছিল, ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম। হ্যাঁ, তাহলে আমরা একটু এটা করি, লিখি এটা আমরা, যে এভরিওয়ান in my family loves me very well or loves me a lot, যা বল, loves me very much, সমস্যা নেই। ওকে, একটা লাইন শেষ। দেন বলতে পারি এভরিওয়ান, যদি কোনো গ্রামার এখানে মেবি ইনশাল্লাহ ভুল হবে না গ্রামারে,
তারপরেও যদি আমি মাত্র তোমাদের সামনে লিখতেছি এখন বা কোনো একটা ওয়ার্ড মিস্টেক হইতেই পারে, যেমন একটু আগে ফ্যামিলির জায়গায় আমি এটা ইউ চলে আসছিল কিবোর্ডে আসলে তাহলে দ্রুত লেখার জন্য। দ্যাটস ওয়াই আশা করি তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি সলভ করে দেবো সেটা। তো এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লাভস মি ভেরি ওয়েল, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ট্রিটস মি ওয়েল, এটা বলা যায়। এই যে আবার কিবোর্ডের সমস্যা, ট্রিটস মি ওয়েল, দুটা লাইন আমরা লিখলাম। দেন বলা যায় যে আই ক্যান, বেশি লিখবো আমরা, ইলাবোরেট করে লিখবো, তোমরা তোমাদের মতো লিখো, ঠিক আছে? আই ক্যান স্পিক মাই মাইন্ড টু দেম, ঠিক আছে? দেন আমরা বলতে পারি যে মাই রিলেশন, এখন আমরা এসে চলে আসতে পারি যে মাই রিলেশনশিপ with them, my relationship with them কি বলা যায়, is very good। আপাতত আমরা সিম্পল ওয়ার্ড দিয়ে লিখি, is very, ভেরি লেখা হয়নি তা না, is very good। দেন আমরা কি লিখতে পারি, I especially have the best relationship with my parents, মানে সবার সাথে আমার সম্পর্ক ভালো, বাট আমার পিতামাতার সাথে বেশি ভালো, ঠিক আছে? তো I especially এটা আমরা বলতে পারি কিন্তু। তো I especially have মানে আছে, have the relationship, have the best relationship, ঠিক আছে? have the best relationship with my parents, ওকে? সো আমরা কি পড়লাম লিখলাম একটু দেখি, এরপর লেখা যায় কিনা তাও আমরা চিন্তা করব। এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লাভস মি ভেরি ওয়েল, ফ্যামিলি মেম্বার্স বলতে পারি আমরা এখানে, ফ্যামিলি মেম্বার্স, এভরিওয়ান ইন মাই ফ্যামিলি এটা বললে হয়ে যায়, মানে আমার ফ্যামিলির সবাই, এভরিওয়ান ইন মাই ফ্যামিলি, ঠিক আছে? সমস্যা, মেম্বার লাগবে না এখানে। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ট্রিটস মি ওয়েল, আই ক্যান স্পিক মাই মাইন্ড টু দেম, মানে আমি মনের কথা তাদের কাছে বলতে পারি। মাই রিলেশনশিপ উইথ দেম ইজ ভেরি গুড, I especially have the best relationship with my parents, ওকে? দেন আরো কিছু আমরা লিখতে পারি যে আমি হচ্ছে পরিবারের ছোট, এখানে চলে গেছে তাই না, যেহেতু আমরা সবাই ছোট, হ্যাঁ আমি সহ তোমরা সবাই ছোট, ঠিক আছে? আমিও কিন্তু পরিবারের সাথে ছোট ছেলে, তোমরাও মাত্র ক্লাস 6-এ উঠছো, তোমরাও ছোট, সো আমরা সবাই ছোট। সো আমরা এই লাইনটা লিখতেই পারি যে I am the youngest, ওকে, in my family or in the family, সমস্যা নাই, একই কথা, in the family। সো কি লিখলাম, I am the youngest in the family, okay? That's why they loves me, লিখতে থাকি that's why, তারপর দেখবো কি লেখা যায়। হ্যাঁ, that's why they love me very much, শেষ, they love me very much, ওকে? এরপর কি লেখা যায়, একটা লাইন দিয়ে শেষ করে দিই যে I love my family very much, I think it's enough and standard for writing। সো আমি মনে করতেছি এটা ঠিক আছে, প্যাটার্নটা ঠিক আছে, আর লেখার কোনো প্রয়োজন নাই, আমরা যথেষ্ট লিখছি, ঠিক আছে? তো আমি একটু পড়ি, আমরা কি লিখলাম, এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লাভস মি ভেরি মাচ, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ট্রিটস মি ওয়েল, I can speak my mind to them, my relationship with them is very good, I especially have the best relationship with my parents, I am the youngest in the family, that's why they love me very much, I love my family very much, okay? then 3 নম্বরে কি ছিল দেখিয়েছি আমরা একটু, do you talk to your parents in the same way as you talk to your grandparents, তুমি কি তোমার মা বাবার সাথে যেভাবে কথা বলো তোমার দাদা দাদির সাথে ঠিক একইভাবে কথা বলো? অনেকের কাছে উত্তর আসবে হ্যাঁ, অনেকের কাছে উত্তর আসবে না। আমি তোমাদের কি বলবো সেটা আমি একটু চিন্তা করি। মানে হচ্ছে বলা হয়েছে যে তুমি কি তোমার পিতামাতার সাথে যেভাবে কথা বলো, না আসলে আমি এরকমটা আমি অ্যান্সারটা না দিব, ঠিক? তুমি তোমাদের মতো দিতে পারবা, তোমাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে, তোমার ফ্রেন্ডের সাথে তুমি কথা বলতেছো, এমন না হ্যাঁ দিতে হবে, এমন না যে না দিতে হবে। তুমি জাস্ট যাই লেখো না কেন তুমি দেখবা তোমার গ্রামাটিক্যাল যেন ঠিক থাকে, সেন্টেন্সগুলো যেন মিনিংফুল হয়, তাহলেই এনাফ, ঠিক আছে? সো আমি এখানে উত্তরটা আসলে না দিব, আমি বলবো যে এখানে যে না, যেহেতু তারা আরও বেশি বয়স্ক, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, অবশ্যই মা বাবার সাথে ভালো ব্যবহার করি, বাট মা বাবা আমার কাছে একটু ফ্রেন্ডলি টাইপের, আর দাদা দাদি হচ্ছে কি আমার কাছে অনেক শ্রদ্ধার। হ্যাঁ, মা বাবাও শ্রদ্ধার,
বাট যেহেতু তারা বয়স হয়ে গেছে গ্র্যান্ড প্যারেন্টসের, সো তারা একটু বেশি শ্রদ্ধার, সবাই শ্রদ্ধার। আমি এরকম কিছু একটা দিব। সো আমি প্রথমে লিখবো আমি তার সাথে সেম ওয়েতে কথা বলি না। সো আমি আই ডোন্ট talk to my grandparents the way মানে the way মানে কোন ভাবে, হ্যাঁ way I talk to my parents ওকে। প্রথম লাইন কি বললাম, প্রথম লাইনে আমি অ্যান্সার দিলাম, ঠিক আছে, যে I don't talk to my grandparents the way I talk to my parents। আমি আমার মা বাবার সাথে যেভাবে কথা বলি আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে সেভাবে কথা বলি না, ঠিক আছে। দেন কিছু আমরা ডিসক্রাইব করি একটু যে কেন আমরা এরকম করি বা কি করি, ঠিক আছে। আই রেসপেক্ট, আচ্ছা একটু ফাঁকা দিতে হবে, এখানে স্পেস দেওয়া লাগবে। আই রেসপেক্ট মাই গ্র্যান্ড প্যারেন্টস। আমি কপি করে নিয়ে এসি, আসলে লিখতে এখন ভালো লাগতেছে না। ওকে, আই রেসপেক্ট মাই গ্র্যান্ড প্যারেন্টস আ লট। তারপর কি লেখা যায়, তারাও আমাকে ভালোবাসে, দে লাভ মি আ লট। ওকে, দেন আমরা কি বলতে পারি এখানে, আমি তো শুধুমাত্র আমার গ্র্যান্ড প্যারেন্টসকে ভালোবাসি না, আমি আমার মা বাবাকে ভালোবাসি। তো আমি একটু লিখে দিই সেটা, আই অলসো হ্যাভ a lot of respect to my respect for my parents, for মানে জন্য, so for my parents আমার মা বাবার জন্য। ওকে, দেন আমরা লিখতে পারি কি, but my grandparents is very old বলা যায় এটা। so I try to, সেখানে মেবি আর হবে, গ্র্যান্ড প্যারেন্টস বলছি যেহেতু, হ্যাঁ আর হবে, ঠিক আছে। so I try to take care, আমি প্রথমে এটা লিখি, আমরা কি করব, আমরা টেক কেয়ার করব, ঠিক আছে। I take care of them all the time মানে কি লিখলাম এখানে, লিখলাম যে I also have a lot of respect for my parents but my grandparents are very old so I try to take care of them all the time। আমি যখনই সুযোগ পাই সব সময় চেষ্টা করি কি তাদের সেবা যত্ন করার জন্য, টেক কেয়ার করার জন্য, ঠিক আছে। এরপরে আমরা কি লিখতে পারি, আমরা চিন্তা করি, আমরা আরো কিছু লিখি, দুই এক লাইন লিখি, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট ফিক্সড কোনো ওয়ার্ড নাই, কত ওয়ার্ডে লিখতে হবে, দ্যাটস ওয়াই, ঠিক আছে। আই হেল্প মাই গ্র্যান্ড প্যারেন্টস, যে আমি একটু আগে বললাম যে আমি আই হেল্প মাই গ্র্যান্ড প্যারেন্টস হোয়েন আই, কি করি আমি যখন আমি সময় পাই, তাহলে কি বলা যায়, আই হেল্প মাই গ্র্যান্ড প্যারেন্টস হোয়েন মাই প্যারেন্টস আর বিজি, যখন আমার পিতামাতা বিজি থাকে, ঠিক আছে, ব্যস্ত থাকে, তখন আমি কি করি, আমি সেবা করি কাদের, আমার গ্র্যান্ড প্যারেন্টসদের। তারপরে কি লেখা যায়, আর বিজি, যেহেতু এখানে প্লুরাল ফর্ম আসবে, মা বাবা দুইজন, তো এখানে আর আসবে, ঠিক আছে, আর বিজি এট ওয়ার্ক। ওকে, এট ওয়ার্ক। দেন আমরা কি বলতে পারি, মাই গ্র্যান্ড প্যারেন্টস, আচ্ছা ইয়ার তো আমাদের যে দাদা দাদিরা তো আমাদের কি করে বলতো, আমাদের গল্প শোনায়, তাহলে আমি বলতে পারি, আসলে গল্প মা বাবা শোনায়, দরকার নেই তাহলে, বাট মানে গ্র্যান্ড প্যারেন্টসের গল্পটা বেশি আসে, তাই না, তারা বেশি গল্প শোনায়, আমি লিখতে পারি, সমস্যা নেই, ব্যাপার না। তাহলে কি, মাই গ্র্যান্ড প্যারেন্টস told me different stories বলতে পারি, different stories। ওকে, দেন আমরা কি বলতে পারি, এখন আমরা একটু কনক্লুশন মানে আমরা শেষ করে দিই আমরা, ঠিক আছে, আমরা বেশি আর না যাই। আই টক টু মাই প্যারেন্টস, আমরা একটু লিখে দিই যে আই টক টু মাই প্যারেন্টস ইন আ গুড ওয়ে, বা আমরা বলতে পারি ইন আ রেসপেক্টফুল ম্যানার। হ্যাঁ, আমরা রেসপেক্টফুল ম্যানার বলতে পারি, তাহলে বেশি ভালো হবে, রেসপেক্টফুল ম্যানার। আমি আমার মা বাবার সাথেও রেসপেক্টফুল ম্যানারে কথা বলি, ঠিক আছে। আই টক টু মাই প্যারেন্টস ইন আ রেসপেক্টফুল ম্যানার।
ওকে জাস্ট আই যেভাবে আমি কি করি আমার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে কথা বলি জাস্ট আই অর জাস্ট অ্যাজ আই টক টু মাই গ্র্যান্ডপ্যারেন্টস ওকে আমরা এখন শেষ করে দিব বাট আই ট্রাই টু talk to my grandparents all the time very politely polite and respectful manner শেষ ওকে মানে হচ্ছে আমরা এখানে বলছি কি যে আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে খুব ভালো ব্যবহার করি ভালোভাবে কথা বলি হ্যাঁ আমি আমার মা বাবার সাথেও ভালো ব্যবহার করি বাট যেহেতু তারা বৃদ্ধ বয়স্ক তাই না তাদের সাথে আরো কি করি বেশি ভালোভাবে কথা বলি তাই না তাদের সাথে আরো কি করি বেশি ভালোভাবে কথা বলা দেখো বাট মাই গ্র্যান্ড প্যারেন্টস আর ভেরি ওল্ড তাই তাদের সাথে কি একটু অলওয়েজ মানে কোনো রাগান্বিত হই না ঠিক আছে তারা যা বলে সেটা আমি মেনে চলি হ্যাঁ আমি এই জন্য কী করছি দুইটাই লিখছি হ্যাঁ আমি আবার মা বাবার সাথে অলসো ভালো ব্যবহার করি বাট গ্র্যান্ড প্যারেন্টস যেহেতু বৃদ্ধ সার্বক্ষণিক ট্রাই করি তাদের সেবা করার জন্য আই থিঙ্ক ইটস এনাফ অ্যান্ড ইটস গুড ফর ইউ ঠিক আছে আমি মনে হচ্ছে ঠিক আছে তো দেখো আমরা কি করলাম আমরা 3টা প্রশ্নের উত্তরে কিন্তু লিখলাম আমি একবার সামারি করব প্রথমটা ছিল হচ্ছে কি প্রশ্ন পড়ব দেন অ্যান্সার বলবো আমরা ওকে যে হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি আমরা কি বললাম এখানে আই হ্যাভ আ টোটাল 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ওকে দেন আছে হচ্ছে কি ডিসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দেম তাহলে আমরা কি বললাম এখানে এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লাভস মি ভেরি মাচ এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি ট্রিটস মি ওয়েল I can speak my mind to them. My relationship with them is very good. I especially have the best relationship with my parents. I am the youngest in the family. That's why they love me very much. I love my family very much. Okay, I think it's good. 3 নম্বরে ছিল হচ্ছে মাত্রই তো পড়লাম যে do you talk to your parents in the same way as you talk to your grandparents? I don't talk to my grandparents the way I talk to my parents. I respect my grandparents a lot. They love me a lot. I also have a lot of respect for my parents, but my grandparents are very old, so I try to take care of them all the time. I help my grandparents when my parents are busy at work. My grandparents told me different stories. I talk to my parents in a respectful manner, just as I talk to my grandparents. But I try to talk to my grandparents all the time very polite and respectful manner. Okay, যেহেতু তোমাদের সামনে লিখছি আমিও মাত্র ভাবছি মাত্র লিখছি ঠিক আছে আমি কিন্তু আগে থেকে এটা লিখি নাই সো দ্যাটস ওয়াই যদি তোমরা বাসায় এখন দেখবা আই হোপ সব ঠিক আছে কোনো সমস্যা নেই গ্রামাটিক্যালে থাকলে এখানে দেখাই তো সমস্যা নাই বাট তারপরে তোমরা দেখবা সমস্যা হলে আমাকে বলবা আর আমাদের ফেসবুক গ্রুপে আমি হচ্ছে কি করবো এটা আমি কপি করে আমি এখনই কপি করতেছি এটা কপি করে দিয়ে দেবো ঠিক আছে কপি করলাম দিয়ে দিব তোমরা সেখানে কমেন্ট করবা জানাবা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হবা এরপরে হচ্ছে আমরা নেক্সটের যে ইয়াগুলো আছে টপিকসগুলো আছে সেগুলো আমরা সলভ করবো ঠিক আছে এগুলো আমরা সলভ করবো আমরা লাইন বাই লাইন যাচ্ছি কিন্তু ঠিক আছে তো হোপফুলি হেল্প হবে তোমাদের আসসালামু আলাইকুম